ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ে মুমিন ভাই নবীর দরুদ পড়ে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ে মুমিন ভাই নবীর দরুদ পড়ে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ে মুমিন ভাই নবীর দরুদ পড়ে মুমিন ভাই একা ছিলেন আল্লাহ পাক গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন একা ছিলেন আল্লাহ পাক গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন একা ছিলেন আল্লাহ পাক গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন মোহাম্মদ নূরে পড়লো সকলি সৃজন মোহাম্মদ নূরে পড়লো সকলি সৃজন নবীর মোহাম্মদ নূরে পড়লো সকলি সৃজন দরুদ পড়ে মুমিন ভাই নবীর দরুদ পড়ে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ে তাওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল তাওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল তাওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল রে আরবিতে মানব বল মুহাম্মদ বানাইল আরবিতে মানব বল মুহাম্মদ বানাইল আরবিতে মানব বল মুহাম্মদ বানাইল দরুদ পড়ে মুমিন ভাই নবীর দরুদ পড়ে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল
গান আমরা সারা রাত ধরেই শুনব। এখানে বললেন দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল সার্থক জিন্দেগি তার মরণ সফল। কেউ যদি এই দরুদ শরীফ পাঠ করতে করতে মারা যায়, তার মতো সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না। আমার মোহাম্মদ নামে যে কত মধু, এই মধু যে জীবনে পান করে নাই, সে কখনোই মধুর স্বাদ গ্রহণ করতে পারবে না। আমার দয়াল নবী মধু খেতে ভালোবাসে। আপনারা জানেন পবিত্র কোরআনে 114 সূরা, একটা সূরার নাম হলো সূরা নাহল, যার মধ্যে আল্লাহ মধুর কথা বর্ণনা করেছে। এই মধু আমার নবী খেতে ভালোবাসে। আকাশ পথে মৌমাছিরা উড়ে যাচ্ছে, আর আল্লাহ নবী ডেকে ডেকে মৌমাছিদেরকে বলতেছে, ও মৌমাছিরা, তোমরা নিশ্চয়ই বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে বাসার দিকে যাচ্ছ। আমি মধু পছন্দ করি, আমাকে একটু মধু খেতে দিবে? মৌমাছিরা তাদের কাছে কে মধু খাইতে চাইছে? যাকে আল্লাহ সৃজন না করলে কোনো কিছু বানাইতেন না। আল্লাহর কাছে মৌমাছিরা ফরিয়াদ করে বলতেছে, হে মালিক বারে লাগি, যেই হাবিব আপনার আমাদের কাছে মধু খাইতে চেয়েছে, হুজুর কে যদি আমরা মধু খাইতে না দিতে পারি, তার সাথে যদি কথা না বলতে পারি, কিভাবে বুঝাবো? মালিক যদি দয়া করে আমাদের জবান খুলে দিতে। আল্লাহর কুদরতে মৌমাছিদের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। মৌমাছিরা ডেকে ডেকে বলতেছে, হুজুর গুস্তাখি মাফ করবেন, আমরা যেই মধুটা এখন বাসার মধ্যে নিয়ে যাচ্ছি আপনি এটা খাইতে পারবেন না, এটা বিভিন্ন ফুলের কষ। হুজুর, আল্লাহ রাসূল বলল, তাহলে ফুলের কষ মধুতে মিষ্টিতে পরিণত হয় কিভাবে? মৌমাছিরা বলল, হুজুর আমরা মুখ দিয়ে মধু আহরণ করি, আবার বাসার মধ্যে যখন যাই মুখ দিয়ে সেই মধুটা বাসার মধ্যে রাখি, তিতা ফুলের কষ মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও মৌমাছিরা, এরকম যদি হয় তাহলে তোমাদের পেটের মধ্যে কি কোনো মেশিন আছে, যেই মেশিনে ফেটলে তিতা ফুলের কষ মধুতে পরিণত হয়ে যায়? মৌমাছিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না আল্লাহ রাসূল, আমাদের পেটের মধ্যে কোনো মেশিন নাই আল্লাহ রাসূল। আমরা গুনগুন শব্দ করে করতে করতে যখন বাসার দিকে যাই, আমাদের এই গুনগুন শব্দ ভাষা কেউ বুঝে না আল্লাহ রাসূল। আমরা গুনগুন শব্দ করি না, আমরা মুহাম্মদ নামের দরুদ পড়তে পড়তে বাসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেই মুহাম্মদ নামের মহব্বতে তিতা ফুলের কষ মধুতে পরিণত করে দেয়। তাই গানের মধ্যে বললেন, দরুদ হয় অমূল্য ধন, কে করে আমল দরুদ, কে করে আমল। দরুদ হয় অমূল্য ধন, কে করে আমল দরুদ, দরুদ হয় অমূল্য ধন, কে করে আমল দরুদ, কে করে আমল ভাইরে, সার্থক জিন্দেগি তার মরণ সফল। সার্থক জিন্দেগি তার মরণ সফল। সার্থক জিন্দেগি তার মরণ সফল। দরুদ পড়ো রে নবীর দরুদ পড়ো রে নবীর। লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।